এলোমেলোভাবে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে নিজের নিজের জায়গা নিয়ে বসে যান। শুরু করতে চলেছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিদেশ ভ্রমণকারী স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মোড়া প্রতিষ্ঠিত চোরদা আদিবাসী ছৌ নৃত্য করে ছৌ নৃত্য অনুষ্ঠান। তাই আপনাদের মহানঙ্গ বলছি, আমরা প্রথমে যে ছৌ নৃত্যমালা মঞ্চস্থ করতে চলেছি সেই ছৌ নৃত্যমালার নাম হলো বৈষ্ণদেবের মস্তক ছেদন ও দানব সম্রাট এগ্রিপ। তাই আমাদের ওস্তাদ রয়েছেন স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার বড় ছেলে ওস্তাদ কার্তিক সিং মোড়া। ম্যানেজার স্বর্গীয় অনিল সূত্রধর, সকলকেই জানাই নমস্কার নমস্কার। শুরু করতে চলেছি বৈষ্ণদেবের মস্তক ছেদন ও দানব সম্রাট এগ্রিপ। ওদিকে কোন ভগবান বিষ্ণুদেব তিনি অনন্ত সজ্জায় নেদ্রা যাপনে রত ছিলেন। তাই অনন্ত নাগের সহিত ভগবান বিষ্ণুদেব তিনি আগমন করছেন। একদিন ভোরা নদীর কূলে সাপের
সজ্জায় নেত্র সকলে রত হলেন। আর ওদিক থেকে দেবী লক্ষ্মী তিনি বিষ্ণুদেবকে আনন্দিত করার জন্য অপরূপ সাজে সজ্জিত হয়ে মোহিনী রূপ ধারণ করে বিষ্ণুদেবের চরণ সেবায় রত হওয়ার জন্য করছেন আগমন। কি সুন্দর মানিয়েছে তোমাকে, অপরূপ তোমার চেহারা, বাহ খুব সুন্দর। কি প্রভু, তোমার রূপ সুন্দর, আমার রূপ সুন্দর নয় বলে এইভাবে আমাকে বিদ্রুপের কাছে অপমান করলে প্রভু। তোমার রূপ সুন্দর, আমার রূপ সুন্দর নয় বলে এইভাবে আমাকে বিদ্রুপের কাছে এসে অপমান করলে প্রভু। এটা কি প্রভু, যে রূপের কারণে আসছে আমাকে বিদ্রুপের কাছে এসে করলে অপমান, সেই রূপ তোমার থাকবে না প্রভু। আমার আমি হিসাবে তোমার বস্ত করবে চাদর, আমার আমি হিসাবে তোমাকে হস্তেই মুখ করতে হবে দারুণ। আমি তোমাকে অভিশাপ দিলাম প্রভু, আমার আমি হিসাবে তোমার বস্ত করবে চাদর, আমার আমি হিসাবে তোমাকে হস্তেই মুখ করতে হবে দারুণ। দেবী লক্ষ্মী ক্রোধে উত্তেজিত হয়ে আমাকে অভিশপ্ত করল, এর ফলাফল বুঝি ভয়ঙ্কর হয়ে উঠবে। ঠিক আছে, দেখা যাক কি হয় এর ফলাফল। তিনি অমরত্ব লাভের পরিকল্পনায় দেবী দুর্গার কঠোর আরাধনা করার জন্য জনমানবহীন গভীর অরণ্যে করেছেন আগমন।
আহা আর কে বুঝিবে প্রভু তোমার লীলা খেলা আর বসুদেবের গৃহে কৃষ্ণ জন্ম এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে এই হরি হে ভক্ত বাঞ্ছা পূর্ণ করে পাষাণ মানব করে এ ভাই রাম রূপ ধরি পাষাণ মানব করে দিলে চরণ ইতরি হে আর এই গ্রীবের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করবেন নৃত্যশিল্পী সারা ঝাড়খণ্ড লাগার সুনাম ধন্য ওস্তাদ বিষ্ণুচরণ ওরা।
গভীর গভীর অরণ্য এইখানে দেবী দুর্গার কঠোর আরাধনা করি, তাকে তপস্যায় সন্তুষ্ট করি, তার কাছ থেকে আমি চেয়ে নেব অমরত্ব। ও সন্তুষ্ট হয়েছি ভক্ত, মনমতো ওঠে নাও, তুমি যে
আমার চাইনি ভক্ত, সঙ্গে সঙ্গে আমি তোমার সেই বলেই করিব সমর্পণ। এসেছো এসেছো গো মাতা, এই অধমের ডাকে সাড়া দিয়া কৃপা করে আসিয়াছো হেথা। আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। ওগো মাতা, যদি মোর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আমার এই বড় গ্রহ প্রদান স্বর্গ বর্তমান ত্রিভুবন মাঝারে তব কৃপায় যেন হয়ে থাকি আমি চির অমর। হরিভক্ত এই কৃপ স্বর্গ বর্ত পাতাল ত্রিভুবন মাঝারি কে অমর নয় ভক্ত, জন্মেলে মরিতে হই, অমর কেউ নাহি রই, এই হই জীবের ধর্ম, চিরন্তন শাশ্বত বাণী। অমরত্ব বোধ ছাড়া তুমি অন্য বলছে না ভক্ত, আমি তোমার সঙ্গে সঙ্গে করিব সমর্পণ। কি কহিলি মাতা, অমরত্ব মর্মরে পারিবে না দিতে, ফিরে যাও মাতা কৈলাস অন্তপুরে, অন্য মনে মনে নাহি প্রয়োজন মাতা, রহিলা মহিলা নমস্কারী বরে যদি দিতে হই মাতা, কৃপা করি আমায় অমরত্ব বর করো প্রদান। অমরত্ব বর ছাড়া অন্য মনে মনে নাহি প্রয়োজন মাতা, অমরত্ব বর ছাড়া অন্য মনে মনে কখনো নাহি প্রয়োজন। শান্ত বলে ভক্ত প্রকারান্তে আমি তোমায় অমরত্ব বলি করিলাম প্রদান। আদি হইতে স্বর্গ মহত্ব পাতাল ত্রিভুবন মাঝারে হইতে চির অমর। দেব দক্ষ 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 মানব কিন্নর পিসা কাহারও হতে তোমার না হইবে মরণ। তবে হ্যাঁ, ভুল করিয়া কখনো এই স্বর্গ মহত্ব পাতাল ত্রিভুবন মাঝারে না করি অধর্ম আচরণ, শক্তির অহংকারে কখনো করিও না দেবতাদের সঙ্গে বিবাদ। তা না হইলে প্রয়োজন বোধে তোমার মুখে রাত্রিতে বিদিষ্ট হইবে যাইও, সেই জন্য হস্ত তোমার হইবে মরণ। ধন্য ধন্য আপনি মাতা, আজ আপনি আমায় এমনই করো প্রদান। আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। কথাটা মনে রেখো ভক্ত, আমি এখন আসছি ভক্ত, আমি এখন আসছি, আমি হইতে নভিলাম আমি অমরত্ব বৌর, আজি হইতে স্বর্গমহত্ব পাতাল ত্রিভুবন মাঝারে হইলাম আমি চির অমর। আর আমার চিন্তার নাহি কোনো কারণ, কোথায় কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, তোমরা সকলে ছুটে এসো। আদেশ করুন সম্রাট। শোনো শোনো মন্ত্রী, শোনো সেনাপতি, আর শোনো যত সৈন্যগণ, আমি দেবী দুর্গা মাতা হইতে লোভিয়াছি অমরত্ব বর, আর আমাদের চিন্তার নাই কোনো কারণ। তাই তিনি তার মন্ত্রী সেনাপতি সমস্ত সৈন্যদের নিয়ে স্বর্গরাজ্যে আক্রমণ করার জন্য এগিয়ে চলেছে। সমস্ত সৈন্যগণ এরা এক গ্রীব দানবের নির্দেশে স্বর্গরাজ্য আক্রমণ করার
জন্য এগিয়ে চলেছে।
সেনাপতি আর শোনো যত সৈনিকগণ, ওদিকে ওদিকে বিশ্বের কল্যাণ হেতু মুনি ঋষিগণ তারা বিশ্ব কল্যাণ যজ্ঞের করিয়াছে আয়োজন। চলো আমরা সেখানে গিয়ে তাদের যজ্ঞ বন্ধ করে দিয়ে তাদের গৌরব করে তাই চলুন সম্রাট, তাই চলো। ওদিকে বিশ্বের কল্যাণ হেতু মনে ঋষিগণ তারা বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করার জন্য ধীরে ধীরে যজ্ঞ স্থলের দিকে করছেন আগমন। এ ভাই জন মিলে চলিতে পারে, আর জন মিলে চলিতে পারে, ও তাই কথা বলি তারে। এ ভাই জন মিলে চলিতে পারে, ওই আমি কথা বলি তারে, আর না পারিলে জয়তান, এই না পারিলে জয়তান, ওই আমি জানি ভালো করে কি মনিবরে লিখেছে বেদের বচরে, কি মনিবরে লিখেছে বেদের বচরে, কি মনিবরে লিখেছে বেদের বচরে, কি মনিবরে লিখেছে বেদের বচরে। তোমরা সকলেই শোনো, এসো বিশ্বের কল্যাণ হেতু আমরা বিশ্ব কল্যাণ যজ্ঞের করি আয়োজন। হ্যাঁ মুনিবর, এসো আমরা সকলে মিলে বিশ্বের কল্যাণ হেতু বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করি। Oh,
কোথাও কোনো পূজা পাঠ হতে দিচ্ছে না, কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না। তাহলে বলো মনে ঋষি গণ, আমরা করে কি করি উপায়? শোনো শোনো মনে ঋষি গণ, আমরা তাহলে সকলে মিলে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতাগণের করিব আরাধন। তারাই করিবেন একটি ধর্মের নিধনের উপায়। এসো আমরা সকলে মিলে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতাগণের করিয়া আরাধন। এই মনে করে
ঋষিগণ এবার তো আমাদের করিয়াছে স্মরণ। শরীর শরীর প্রভু ব্রহ্মদেব, শরীর প্রভু বিষ্ণুদেবী, শরীর প্রভু ভোলা মহেশ্বরী, অত্যাচার সহ্য হয়ে আর কোথাও কোনো পূজা বার হতে দিচ্ছে না, কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না, মুনি ঋষিগুণের উপর করেছে নির্যাতন। তাহলে বলুন প্রভু বিষ্ণুদেবী, কিভাবে হইবে একগ্রীব দানবের নিধন, আর কিভাবে একগ্রীব দানবের হাত থেকে মুক্তি পাবো প্রভু? শোনো মুনি ঋষিগণ, আমাদের কারো হাতে না হইবে একগ্রীব দানবের নিধন। দেবী দুর্গার বলে বলিয়ান হয়ে একগ্রীব দানব আজ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মাঝারে করেছে অন্যায় অত্যাচার। তাই আমরা সকলে মিলে ওই একগ্রীব দানবকে নিধন করতে হলে আজ শক্তি মহামা দেবী দুর্গার করিব স্মরণ। তিনি করিবেন একগ্রীব দানবের নিধনের উপায়। এসো আমরা সকলে মিলে সেই আদ্যা শক্তি মহামা দেবী দুর্গার করি স্মরণ। জগৎ মাতা তাই রাখি মারে মারে, আয় মাতা জগৎ মাতা তাই রাখি মারে মারে। শোনো দেবী আদ্যা শক্তি মহামায়া, একগ্রীব দানবের অত্যাচার সহ্য হইল আর কোথাও কোনো পূজা পাঠ হতে দিচ্ছে না, কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না, অকারণে মুনি ঋষিগণের উপর করেছে নির্যাতন। তাই শীঘ্রই দানবের নিধন করো দেখি। ঠিক আছে দেবগুণ, চিন্তার নাই তো কারণ। আমারই বলে বলিয়া হয়ে একগ্রীব দানব আর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মাঝারে করেছে অন্যায় অত্যাচার। আমি তাকে ভোট দেওয়ার সময় বলেছি ওই একগ্রীব দানবের মুখের আকৃতি বিশিষ্ট হইবে যেজন, সেইজন হস্তে তার হইবে মরণ। তাই বিষ্ণুদেবের মস্তক ছেদন করিয়া তাহাকে ওই একগ্রীব দানবের মুখের আকৃতি বিশিষ্ট হস্তের মুখ করিতে হইবে ধারণ। তা হইলে একগ্রীব দানব হইবে সহজেই নিধন। একটু আমরা সকলে মিলে সেই একগ্রীব দানব নিধনের উপায় করি। শক্তির অহংকার আজ তুই এখন আমায় শিখতে পারলি না, আর এই দিকে তোর বাহুতে কোনো শক্তি ধরে এখন আমি তোরে পাঠাইব জমাল।
দেবী দুর্গা আমায় বর দেওয়ার সময় বলেছিল আমার মুখের আকৃতি বিশিষ্ট হইবে যেজন সেইজন হস্তে আমার হইবে বড়। তাহলে কি এই সেই ব্যক্তি? ওরে শয়তান, এত স্পর্ধা হলো তোর? জন্মের সম্মুখে আজ অস্ত্র ধরে দাঁড়িয়েছি, আর দেখি তোর বাহুতে কত শক্তি ধরে মূর্খ দানব, এত স্পর্ধা হলো তোর? শক্তির অহংকার আজ তুই এখনো আমায় চিনতে পারলি না? আর দেখি তোর বাহুতে কত শক্তি ধরে এখন আমি তোরা পাঠাইব। প্রভু, আপনি এই ভয়ঙ্কর দানবের নিধন করে আমাদের মুক্তির উপায় করলেন প্রভু। আপনার চরণে জানাই শতকোটি প্রণাম প্রভু, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। শোনো মনে ঋষিগণ, শোনো দেবগণ, আমি একদিন দানবের করিলাম নিধন, আর আমাদের চিন্তার নাহিব কোনো কারণ। চলো এবার আমরা সকলে নিজ নিজ আলয়ে করিব গমন, নিজ নিজ আলয়ে করিব গমন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে
আমার মা ভবনেরা উস্তাদ কার্তিক ত্রিপুরা ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে বৃহস্পতিদেবের মস্তক সদর ও দানব সম্রাট একদিন পর ছবি তোমরা দেখলে সমাপ্ত হলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমস্কার, নমস্কার, নমস্কার।